নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি। প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, অবস্থায় নির্বাচন সম্ভব নয় বলছেন নাহিদ। রাজনীতিতে আসা ভুল ছিল না, নির্বাচন করলে আবারও জয়ের আশা সাকিবের। বিমানবন্দরের পাশে ছিল শেখ হাসিনা আমলের ভয়ঙ্কর গোপন বন্দিশালা, ঘুরে দেখালো বিবিসি। আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় জামায়াত। তারেক রহমানের সঙ্গে বিড়ালের সখ্য ছবি দিলেন ফেসবুকে। বিয়ের পিড়িতে টিকটকার প্রিয়া। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি। তবে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে বিএনপিকে খুশি মনে হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কোনো সময় দেয়নি জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন, প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নয়। প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতাদের বৈঠকের পর তাদের আনন্দিত মনে হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এর আগে বৈঠকের পরই নির্বাচনের সুনির্দিষ্ট ডেডলাইন না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। পরে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে প্রশ্ন করা হলে আসিফ নজরুল বলেন, বিএনপির মহাসচিবের এটা বলার অবশ্যই অধিকার আছে। আমার কাছে ওনাদের দেখে হ্যাপি লেগেছে যখন আমাদের ডায়ালগটা শেষ হয়েছে। মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল সেগুলোর উত্তর তারা পেয়েছেন। আমার কাছে তা মনে হয়েছে। ফখরুল ভাইয়ের কাছে অন্যরকম মনে হতে পারে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, মাঠ প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয়। নাহিদ ইসলাম বলেন, আমরা আমাদের এজেন্ডাগুলো নিয়ে কাজ করছি। বর্তমান সময়ে মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। বিভিন্ন জায়গায় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে, সেখানে প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। রাজনীতিতে আসা ভুল ছিল না, নির্বাচন করলে আবারও জয়ের আশা সাকিবের। একটি ইংরেজি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, যারা বলছে রাজনীতিতে আসা ঠিক হয়নি তাদের বেশিরভাগই মাগুরার বাইরের। মাগুরার ভোটাররা বিশ্বাস করছে কোনটা, এটাই বেশি গুরুত্বপূর্ণ। তারা আমাকে না চাইলে ভোট দেবে না। ব্যাপারটা তো খুব সিম্পল। আমি যদি আজও নির্বাচনে দাঁড়াই, মাগুরার লোকজন আমাকে ভোট দিতে আসবে, কারণ তারা বিশ্বাস করে আমি তাদের জন্য কিছু করতে পারবো। আমি বড় ধরনের পরিবর্তন আনতে চেয়েছি। আপনি সিস্টেমের মধ্যে না থাকলে সিস্টেম পরিবর্তন করবেন কিভাবে? এখন যারা দেশ চালাচ্ছে সিস্টেমের বাইরে থাকলে কি কোনো পরিবর্তন আনতে পারতো? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র কয়েকশো গজ দূরে র্যাব অফিস কম্পাউন্ডের ভেতরেই আয়নাঘর ছিল। সরকার পতনের পর সেগুলো মুছে ফেলতে তড়িঘড়ি করে দেয়াল তোলা হয়েছিল, সেটাও ধরা পড়েছে। বিবিসির ক্যামেরায় দেখা গেছে ভয়ঙ্কর কিছু গোপন বন্দিশালা। বিবিসির একজন রিপোর্টার সেই বন্দিশালার ভয়াবহতা তুলে ধরেছেন এক রিপোর্টে, যেখানে মীর আহমদ বিন কাশেম ও অন্যান্য ভুক্তভোগীদের বছরের পর বছর রাখা হয়েছিল। মীর আহমদ বিন কাশেম 8 বছর ধরে সেখানে বন্দী ছিলেন, অথচ কেউ জানতো না। বন্দিত্বের সময় তার চোখ বাঁধা অবস্থায় ছিল, কিন্তু নিয়মিত বিমানের অবতরণের শব্দ শুনে বুঝতে পারেন এটি বিমানবন্দরের কাছাকাছি। আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত। যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক করেন আমির ডক্টর শফিকুর রহমান। বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, তারা জানতে চেয়েছেন আমরা কখন নির্বাচন চাচ্ছি। আমরা বলেছি সরকারের প্রধান উপদেষ্টা এবছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দিতে চেয়েছে। আমরা প্রধান উপদেষ্টার কমিটমেন্ট ঠিক আছে কিনা দেখতে চাই। তবে তিনি বলেন, জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, ঝড়ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন ইলেকশন না হওয়ার আশঙ্কা দেখা দিবে। আমরা চাচ্ছি ওই আশঙ্কার আগেই, রমজানের আগে নির্বাচনটা হয়ে যাক। একটি বিড়ালকে মোবাইলে কিছু দেখাচ্ছেন আর বিড়ালটি গভীর মনোযোগে তা দেখছে, যেন এই বিড়ালের সঙ্গে অন্যরকম এক সখ্য তারেক রহমানের। অবশ্য বিড়ালের প্রতি তারেক রহমানের যে ভালোবাসা সেটা আগেও প্রকাশ পেয়েছে। তারেক রহমান নিজেই ফেসবুকে এই ছবিগুলো শেয়ার করেছেন। পরবর্তীতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও প্রকাশিত হয়। পোস্টে ক্যাপশন দেয়া হয় লিডার। ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। হাজার হাজার নেটিজেনরা ছবিগুলো শেয়ার করে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। কেউ লিখেন প্রিয় লিডার, কেউ আবার আগামীর প্রাণী বান্ধব বাংলাদেশ বলে উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকেই হৃদয় ছুঁয়ে যাওয়া এই মুহূর্তটি লাভ ইমোজি দিয়ে শেয়ার করে বন্ধুপূর্ণ সম্পর্কের প্রতি সমর্থন জানান। বিয়ের পিড়িতে দেখা গেল জনপ্রিয় টিকটকার নওরিন আফরোজ প্রিয়াকে। টিকটক মাতিয়ে এবার ঘর সংসারে কি মনোযোগ দিবেন প্রিয়া? এরই মধ্যে তার বিয়ের বেশ কিছু ছবি
ছবি ও ভিডিও ফেসবুকে দেখা গেছে। নিজেই বিয়ের ভিডিও তার ভেরিফাইড পেজে শেয়ার দিয়েছেন, যেখানে তাকে কবুল বলতে শোনা যাচ্ছে। নববধূ প্রিয়া ও তার স্বামীর বিয়ের বেশ কিছু মুহূর্ত এখন ভাইরাল। প্রশ্ন এখন, কে এই ব্যক্তি প্রিয়ার স্বামী? তিনি আর কেউ নন, ইউটিউবার প্রত্যয় হিরণের টিমের সদস্য সামিউল। প্রায় 2 বছর ধরে চলছিল তাদের প্রেম, এরপর পারিবারিকভাবেই বিয়ে হলো। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com। ধন্যবাদ।